ডিমের ডেভিল আর ভেজিটেবল চপ যদি বাড়িতেই খুব কম সময়ে বানিয়ে দেখায় কেমন হয় বলো তো। আজকে আমার রেসিপি হলো ডিমের ডেভিল আর ভেজিটেবল চপ। এখানে দেখো টোস্ট বিস্কুট রয়েছে, আমি মিক্সির সাহায্যে গুঁড়ো করে, আমি আলাদা করে আমি বিস্কুটগুলো নিচ্ছি না। এখানে দেখো গোটা গরম মশলা রয়েছে, এখানে জিরে ধনে আর এলাচ লবঙ্গ দারুচিনি মৌরি আর শুকনো লঙ্কা। আমি দেখো আলুটাও সেদ্ধ বসে ততক্ষণ আমি গ্রেটারের সাহায্যে বিট আর গাজরটাকে গ্রেট করে নেবো। বাজারে এখন খুবই সস্তায় বিট গাজর পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল, তোমরা পেয়ে যাবে। এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে। আলুটাও আমার ততক্ষণ সেদ্ধ হয়ে গেছে। যে গোটা গরম মশলাগুলো ছিল সেগুলো আমি শুকনো করে হালকা নাড়াচাড়া করে নেবো, এরকম লাল লাল হয়ে যাবে। তারপরে আমি দেখো শিলনোড়ার সাহায্যে গুঁড়ো করে, তোমরা চাইলে মিক্সির সাহায্যে গুঁড়ো করে নিতে পারো। আর এটা করতে খুব একটা বেশি সময় যায় না, আর বিট গাজর তো খুবই সস্তা। একটা বিট, একটা গাজর, একটা আলু নিয়েছি আমি। আর এরপরে দেখো কড়াই সামান্য তেল দিয়ে একটু আদা কুচি দিয়ে দিলাম। তারপরে আদাটা নাড়াচাড়া করার পর যখন লাল লাল মতন হয়ে যাবে, তারপর লঙ্কা কুচিও দিয়ে দেবো। এতে এবার পরিমাণ মতো হলুদ, লঙ্কা আর নুন চিনি দিয়ে দেবো। তারপর যে ভাজা করে রাখা গরম মশলাটা ছিল ওটাও দিয়ে দেবো। খেতে সত্যি ভীষণ টেস্টি হয়। জানো তো বন্ধুরা, যখন বিয়ের পরে আমি নতুন শ্বশুরবাড়িতে আসি তখন আমি কিছুই রান্নাবান্না পারতাম না। তখন আমি শ্বশুরবাড়িতে অনেক শুনতে যে কিছুই শিখে আসেনি বাপের বাড়ি থেকে, যেরকম হয় আর কি, মেয়েরা তো সব কিছু শিখে আসে না বাপের বাড়ি থেকে। আর আমার বিয়ের পরে লকডাউন পড়ে যায়, তখন আমার খুবই ভালো হয় যে রান্না টুকটাক শিখেছিলাম। তখনই আমি এই ভেজিটেবল চপটা বানিয়েছি, দারুণ খেতে হয় কিন্তু। তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে রাখা যে বিট গাজরটা ছিল চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হয়েছে, আলুটাও দিয়ে দিলাম, ভাজা মশলাটা দিয়েছি। আর তারপরে পরিমাণ মতো একটু বিস্কুট গুঁড়িয়েছি যাতে এরকম কাদা কাদা টাইপের আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম আমি চপের আকার করে নেবো। তারপর দেখো এরকম ছোটো ছোটো মতন করছি, যেহেতু আমার শ্বশুরবাড়িতে অনেকজন লোকজন থাকে। আর যেমন দেখো শ্বশুরবাড়িতে আমার জয়েন্ট ফ্যামিলি, হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, মানুষের মেন্টালিটিও তো সমান হয় না। আমি যেরকম সবাই ভালোবাসলে সেটাই মনে হয় ভালো হয়। আমি সবসময় চেষ্টা করি সবাইকে নিয়ে চলার, সব কিছু সবার সাথে শেয়ার করে থাকার, সেটাতে বেশি মজা লাগে। একা একা আমার থাকতে এমনিতেও বেশ ভালো লাগে না। তারপরে দেখো কড়াইয়ের তেল গরম হওয়ার পরে হালকা আঁচে এগুলোকে ভাজবে, খুব লো মানে ফ্লেমেও ভাজবে না আর জোরেও ভাজবে না, তাহলে ভেতরটা হবে না। ভেতরের পুরটা এমনিতেই সুন্দর খেতে হয়েছে। আর এখানে দেখো আমার ভেজিটেবল চপটা রেডি হয়ে গেছে। এরপর করবো ডিমের চপ। এখানে দেখো আলু সেদ্ধ করা রেখেছিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, আর ভাজা মশলাটা রয়েছে, পরিমাণ মতো নুন। আর তারপর ডিমটা সেদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। যেহেতু মা কাকিমারা তো ডিমের চপ খাবে না, জন্য ভেজিটেবল চপ করেছে, আমাদের জন্য ডিমের চপ। তারপর ডিমগুলো যে অর্ধেক করে রাখা ছিল ওতে আলুর পুর দিয়ে, আর তারপরে ডবল লেয়ারে কোট করছি আমি। এখানে অ্যারারুট গুঁড়া জল রয়েছে, তারপরে বিস্কুটগুলোতে চুপিয়ে ডবল লেয়ার করছি। একইভাবে ভেজিটেবল চপটা আমি করেছি, খুবই টেস্টি আছে। তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকে তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই।